বলছি আমরা এসছি এই জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। লেখাপড়া আমাদের করতেই হবে এবং তার মান উন্নয়ন আমাদের করতেই হবে। যে যত ট্রোলিং করেন না কেন, যে যত অপবাদই করেন না কেন, আমাদের সঠিক দায়িত্ব থেকে আপনারা বিচ্যুত করতে পারবেন। আমাকে বলো এক কাপ কফি বানিয়ে দিতে, পরে টেবিলে বসে যাও। শিক্ষার্থীরা তারা এর ধরনের একটা ন্যারেটিভ, এই ন্যারেটিভটাকে তারা নেগেটিভে নিয়ে গেল। জাতি যদি এইভাবে অর্থ কানা হয়ে যায় তাহলে তো আমাদের ভবিষ্যৎ ভালো হবে না। কিভাবে না আমাকে নিয়ে ট্রোল শুরু হলো, এবং যারা ট্রোল করতে শুরু করলো তাদের কেউ পরীক্ষার্থী না। আর তো ঢাকা শহরে আইডিয়াল কলেজ বা ল্যাবরেটরি স্কুল বা ভিকারুন্নেসা আর তো কাউকে দেখিনি আন্দোলন করতে, না কেউ আন্দোলন করতে আসেনি। এইভাবে আন্দোলন করে মিসগাইডেড করে কি একটা হ্যাভক সৃষ্টি করলো। ধরুন আজকে জিওগ্রাফি সেকেন্ড পেপার পরীক্ষা চলছে, আমি মিডিয়া ভাইদের বলছি, আপনি নিশ্চয়ই দেখেছেন, নাম বলে তাকে পপুলার করতে চাই না, বললো যে জিওগ্রাফি সেকেন্ড পেপার প্রশ্নপত্র আউট হয়ে গিয়েছে। আউট কি হয়েছে? পরীক্ষা তো শেষ হয়ে গেছে, পেয়েছে। এই যে মিডিয়া মিস ইন্টারপ্রিটেশন করে, এখন মনে হচ্ছে যেন নকল হচ্ছে, প্রশ্নপত্র বের হচ্ছে, এগুলো না হলেও বানিয়ে বানিয়ে বলতে হবে। If this is a intention to the nation, how could you develop? But সত্যি বলছি, আমরা এসছি এই জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। যে যত ট্রোলিং করেন না কেন, যে যত অপবাদই করেন না কেন, আমাদের সঠিক দায়িত্ব থেকে আপনারা বিচ্যুত করতে পারবেন। 2001 সাল থেকে 2006 সাল দেশমাতা বেগম খালেদা জিয়ার সময় এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলাম। আর আজকে তারই জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমানের আন্ডারে আমি দায়িত্ব পালন করছি। কি করে আপনারা ভাবতে পারেন যে অন্যায়কে প্রশ্রয় দিতে আমাকে নির্দেশ দেওয়া হবে? নিশ্চয়ই না। আপনারা আপনাদের অবস্থানে কঠিন থাকুন, লেখাপড়া আমাদের করতেই হবে এবং তার মান উন্নয়ন আমাদের করতেই হবে।